আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়া আমার কবিতাখানি কৌতূহল ভরে। শতবর্ষ নয়, সাধ্য শতবর্ষ অতিক্রান্ত। তাও আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার মাঝখানে চিরতরে বিরাজমান। ওনার কবিতা, ওনার গান আমরা সমস্ত পরিস্থিতিতে স্মরণ করি। তাই আজ ওনার জন্মদিনে ওনারই লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদের সামনে। কবিতাটির নাম সামান্য ক্ষতি। এটি লেখা হয়েছিল 1306 বঙ্গাব্দের 25শে আশ্বিন। তাহলে শুরু করি এই কবিতাটি। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে। স্নানে চলেছেন শত সখী সনে, কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে, জনহীন রাজশাসনে। নিকটে যে কটি আছিল কুটির, ছেড়ে গেছে লোক তাই নদী তীর। স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠিছে কাননে। আজি উতরল উত্তর বায়, উতলা হয়েছে টটিনি। সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকে উছল ঢেউ ছলো ছলে। লক্ষ মানিক ছিল কি আঁচলে, নিচে চলে যেন নটিনী। কলকল্লোল লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। মৃণাল ভুজে ললিত বিলাসে, চঞ্চলা নদী মাতে উল্লাসে। আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে, আকাশ উঠিল আকুলি। স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকল, মহিষী কহিলা ওহো শীতে মরি। সকল শরীর উঠেছে শিহরি, জেলে দে আগুন ওলো সহচরী, শীত নিরাবির অনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা, চলিল কুসুম কাননে। কৌতুক রসে পাগল পারিনি, শাখা ধরি সবে করে টানাটানি। সহসা সবারে ডাক দিয়া রানী, কহে সহাস্য আননে। ওলো তোরা আহায়, ওই দেখা যায় কুটির কাহার অদূরে। ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর পদতল। এত বলি রানী রঙে বিহল, হাসিয়া উঠিল মধুরে। কহিল মালতী সকরুণতী, এ কি পরিহাস রানীমা। আগুন জ্বালায় কেন দিবে নাশি। এ কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দিনজন কোন পরবাসী। বাঁধিয়াছে নাহি জানি মা। রানী কহে রোষে, দূর করি দাও ওই দিন দয়াময়ীরে। অতি দুর্দম কৌতুক করদ, যৌবন মদে নিষ্ঠুর যত। যুবতীরা মিলি পাগলের মতো, আগুন লাগালো কুটিরে। ঘন ঘোর ধুম ঘুরিয়া ঘুরিয়া, ফুলিয়া ফুলিয়া উড়িল। দেখিতে দেখিতে হু হু হুঙ্কার, ঝলকে ঝলকে উল্কাও করি। শত শত লৌল জিহ্বা প্রসারী, বহ্নি আকাশ জ্বলিল। পাতাল ফুরিয়া উঠিল যেন রে, জলাময়ী যত নাগিনী। ফনা নাচাইয়া অম্বর পানে, মাতিয়া উঠিল গর্জন গানে। প্রলয় মত্ত রমণীর কানে, বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান, ভয়ের বিলাপে টুটিল। দলে দলে কাক করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল। কুটির হইতে কুটিরে অনল, উড়িয়া উড়িয়া ছুটিল। ছোট গ্রামখানি লেহিয়া লইল প্রলুপ প্রলুপ রসনা। জনহীন পথে মাঘের প্রভাতে, প্রমথ ক্লান্ত শত সখী সাথে। ফিরে গেল রানী কুবলয় হাতে, তৃপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধা কম্পিত গদগদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচ ত্রাসে। চরণাগার কহিলা, মহিষী এ কি ব্যবহার। গৃহ জ্বালাইয়া অবাগা প্রজার, বলো কোন রাজধর্মে। রুষিয়া কহিল রাজার মহিষী, গৃহ তারে কি কহ কি বোধে। গেছে গুটি কতক জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর। কত ধন যায় রাজ মহিষীর, এক প্রহরের প্রমাদে। কহিলেন রাজা উদ্যত রোষে, রুধিয়া দীপ্ত হৃদয়,
যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি, বুঝিতে নারিবে জানি তাহা জানি, বুঝাবো তোমায় নিদয়। রাজার আদেশে কিঙ্করী আসি ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি, ভিখারি রানীর চিরবাস আনি দিলেও রানী দেহে পড়িয়া। পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছারখার, যতদিন পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে। বৎসর কাল দিলাম সময়, তারপর ফিরিয়ে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া মিত্রনতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুটির নাশিয়া। নমস্কার।